ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে আবেদন জানিয়েছেন। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে দ্রুত ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা। জানা যায় 2025 সালের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশু সহ 6 ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে তারা চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দেশে ফেরার আকুতি জানিয়ে তারা বলেন, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং দ্রুত ভারতে ফিরে স্বাভাবিক জীবন ফিরতে চান। আমি ইন্ডিয়ান নাগরিক, আমাকে পুলিশে পুশব্যাক করে দিয়েছে বাংলাদেশে। আমার সাথে আমার বউ, আমার ছেলে, আমার বউকে নিয়ে গেলছে বাংলাদেশ থেকে। আমার বাচ্চা আর আমার বউকে নিয়ে গেলছে ইন্ডিয়া। আর আমাদেরকে এখনো নিয়ে যাবে কোনো ব্যবস্থা হয়নি ভালো মতন। ভারতীয় মোট 6 জন নাগরিক ছিল। আমি তাদের জামিনদার হয়ে জামিন পেয়েছিলাম আদালতের কাছ থেকে। আদালতের কাছে জামিন নেওয়ার 1 সপ্তাহ পরে সোনালী এবং তার ছেলে সাবির শেখ দুজনকে ভারত সরকার নিয়ে নিয়েছে। বাকি 4 জন এখন পর্যন্ত আমার কাছে আছে। প্রায় 6 মাস প্লাস হয়ে গেল, এখন পর্যন্ত আমার কাছে আছে। বাংলাদেশ ভারতের সমন্বয়ের কারণে এরা এখনো আমার কাছে আটকা পড়ে আছে। এই বাংলাদেশ ভারত সমন্বয় হচ্ছে না, এদেরকে ওই দেশে পারও করছে না। আমি আমার বাসায় না রাখতে পেরে 5 দিন আগে অতিষ্ঠ হয়ে আমি বিজিবির হাতে তুলে দিয়েছিলাম। আমি টিএনও স্যারের সাথে যোগাযোগ করেছি। টিএনও স্যারও বলছে যে আমরা এটার প্রক্রিয়া চলছে, এটা কোনো এক সময় হয়ে যাবে, কিন্তু এই হয়ে যাবে করতে আজকে 6 মাস প্লাস হয়ে গেছে। প্রায় 3 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও 4 ভারতীয় নাগরিককে এখনো ফেরত নেয়নি ভারত। তাদের দাবি, ভারতের সুপ্রিম কোর্টেও প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছে, কিন্তু প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। তাদেরকে পুশব্যাক করানোর জন্য এবং পরবর্তীতে দিল্লি সুপ্রিম কোর্টেও এটা নিয়ে আদেশ হয়েছে যে 6 জনকে ভারত যাতে গ্রহণ করে নেয়, তাদেরকে প্রত্যর্পণ করা হয়। এবং বাংলাদেশেও যে কোর্টে মামলাটি চলমান হয়েছে, বিজ্ঞ আদালত মামলা সার্বিক বিষয় পর্যালোচনা করে এই 6 জনকে জামিন দিয়েছিলেন। তাদের কাছে কিন্তু পাসপোর্ট নাই, এটা একটা সমস্যা। তাদের কাছে পাসপোর্ট নাই, আর পাসপোর্ট থাকাটাও স্বাভাবিক না, যেহেতু তাদেরকে অবৈধভাবে আসলে পুশিন করা হয়েছিল। সীমান্তে যে কোনো ধরনের পুশিন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। রাতের অন্ধকারেও নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। আমাদের 16 নাইটের ভিতরে, বর্ডারের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। তো আমাদের বিজিবির প্রতিরোধে তাদেরকে আমরা 16 রাইডের ওপারে ভারতের অভ্যন্তরেই রাখার জন্য সমর্থ হয়েছি। তো ইতিমধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তাদেরকে বিস্তারিত বিষয়টার ভিতরে প্রতিবাদ লিপি জানানো হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে পরবর্তী বিষয়টা জানাবে। তো এখন পর্যন্ত আমরা যেটা পরিদর্শনে এসে দেখতে পেলাম যে যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এখান থেকে প্রায় 50 গজ ভিতরে তারা সেখানে অবস্থান করছে। আপাতত আমরা এই পর্যন্তই দেখতে পেরেছি এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা আমাদেরকে পরবর্তী তাদের কি করণীয় সে সম্পর্কে আমাদেরকে জানাবে। সংশ্লিষ্টরা বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত তাদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। সাদিয়া আক্তার, টাইমস টুডে।